আফরিনে আজকে 6 ক্লাসে ফাইনাল পরীক্ষা আইসিটি আফরিনকে নিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেছে আফরিন। আলহামদুলিল্লাহ আফরিনকে স্কুলে দিয়ে দিলাম। আর অনেকটা স্টুডেন্ট এখনও আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার বাসা যাচ্ছি, অনেক কাজ আছে, ওটা শেষ করতে হবে। কাপড় ওয়াশ করেছি, নাড়ি দিতে হবে। আফরিনকে দিয়ে স্কুলে দিয়ে যাওয়া আগে কাপড় ওয়াশ করেছিলাম অনেকগুলো, বাট নাড়ি দেওয়া হয়নি। এখন নিয়ে যাচ্ছি আফরিনকে স্কুলে দিয়ে বাসা আসছি। আল্লাহ, আজকে খুব ভালোই রোদ উঠেছে। কিছু কিছু বাচ্চারা জানে না পরীক্ষা টাইমিং চেঞ্জ হয়েছে, তা ওরা 20-25 মিনিট লেট হয়েছে। অনেক আল্লাহ জানে বেচারাদের কী হবে। অনেকটা বাচ্চারা জানে না পরীক্ষা 10:30টার দিকে স্টার্ট, আইসে 11:15টার দিকে, কিছুটা আইসে 10:40-এ। তা ওদের যে সময় যে নষ্ট হয়েছে, তা আল্লাহ জানে কী রেজাল্ট হবে। পরীক্ষা দিতে ওদের যেন তো অনেক ক্ষতি হয়ে গেল। কারণ হলো আমাদের স্কুলে 2 বার টাইমিং চেঞ্জ হলো, তা ওরা খেয়াল করে নেই, তাই এই কারণে ক্ষতি উঠানো হলো। অনেকগুলো কাপড় ওয়াশ করে আলহামদুলিল্লাহ নাড়ি দেওয়া হয়ে গেল। কি করবেন আপনি এটা? কৃষ্ণচূড়া, রাধা কৃষ্ণ বেশি ফেলাত হয়ে যদি গাছ হয়। আচ্ছা আচ্ছা, ফাইনাল ইনশাল্লাহ। আল্লাহ, আমার শাশুড়ি বিচারি খালি গাছের চিন্তা করে, গাছ হয়ে যায়। কি বলেন, মাটি বানাচ্ছেন? আচ্ছা, মাটি বানাচ্ছে, এটা কি বলে আপনি? মাটি তো ওই মাটির ভিতরেই তো দিয়ে দিলাম, ওই সবজি ফেলে ফেলে মাটি বানাচ্ছে। আফরিনের পরীক্ষা শেষ হইতে অল্প সময় বাকি আছে। আমি আর চিন্তা লাগছে যারা মেয়েরা এত দেরি করে আইসে টাইমে না জানার জন্য। আল্লাহ তাআলা লিখা দে ভালো, কিছুটা আইসে 15 মিনিট, কিছুটা 20 মিনিট, না টেনশনই তো শেষ হয়ে যাবে। ওই যে 2 বার ডিসিশন চেঞ্জ হয়েছে, তো এখন না এখন তা অনেক মানুষ তো দেখে না। আল্লাহ তাআলা ভালো করো, বাট ওদের জন্য তো অনেক ক্ষতি হয়ে গেল, সময় কম পাবে। আমাদের সব মেয়ের জন্য চিন্তা, শুধু নিজের মেয়ের জন্য না। আল্লাহ তাআলা সবাই পরীক্ষা ভালো করার, আমার মেয়ে আর সবাই যারা, কারণ সবাই তো চেষ্টা করতেছে উঠার জন্য। খুব এবার তাড়াতাড়ি কি জানি মুছা দিন, আজকে অনেক দেরি হলো। আমি সবসময় 2টা বেডশিট লাগাই। এটা কিন্তু আমার বিয়ের সময় আমি নিয়ে আসছিলাম, আর একটা উপর থেকে লাগাচ্ছি, এটা শাইনিলা। আচ্ছা আচ্ছা, এটাও আমার বিয়ের সময় আমি নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। এরকম আরেকটা সেট ছিল, বেডশিট লাগানো কমপ্লিট। এরকম আরেকটা বেডশিট ছিল, ওটা খয়েরি কালারের ছিল, তো ওটা আমি আরেকজনকে খুব পছন্দ ছিল, ওনাকে গিফট করলাম। তো আজকে 2টাই যে বেডশিট লাগানো হয়েছে, এটা পাকিস্তানি, আমার বিয়ের সময় আমি নিয়ে আসছিলাম। তা আপনি দেখে ভালোই লাগবে, মাশাআল্লাহ ভালো লাগতেছে। এবার নামাজ পড়ে ফেলি চাষতে, তারপরে আফরিনকে নিতে যাব, ছুটির সময় যাবে। আফরিনকে নিতে যাই, লাইট অফ করে দিই। কেমন হলো আম্মু পরীক্ষা? বাবা অনেক ভালো, অনেক ভালো। তো আমাকে তো আমি ধরি, পরীক্ষা ভালো, এটাই তো ভালো খবর। আল্লাহ আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে, পরীক্ষা ভালো হইল। জানে কিছু মেয়েরা দেরি করে আসছে, ওরা জানে না টাইমিং, কিন্তু না ওরা কিন্তু পরীক্ষা ঠিক সময় শুরু হয়েছে 10:30টায়। না পরীক্ষা তো হয়েছে 10:30টার দিক, বাট ওরা জানে 11টা, ওরা দেরি করে আসছে 11:15টার দিক, তা ওদের সময় নষ্ট হলো না। হ্যাঁ, আজকে পরীক্ষায় দেরি হয়েছে, আমাদের 11:15টায় শুরু হয়েছে। ও আচ্ছা, তা এক্সট্রা টাইম তো দেয় না, ঠিক 12টার দিক তো ছুটি দিয়ে দিল। হ্যাঁ, এক্সট্রা টাইম দেয়নি। হ্যাঁ আমি আসছে আফরিন। হ্যাঁ দাদি ভালো। স্কুল থেকে নিয়ে আসছি। আম্মু দেখো, ওয়াও ভালো লাগছে। পরে চাদর লাগাইছো। এবার তাড়াতাড়ি চেঞ্জ করো, খাওয়া দাওয়া করো,
ঘুমাও একটু, পরে পড়বা, কালকে আবার পরীক্ষা আফরিনদের, কি কঠিন। আফরিন আসলো, আফরিনকে চিংড়ি মাছ লাইট ফ্রাই করে দাদি দিল, শুকনো ভাত দিয়ে খাবে। খাও না, খাও, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিবা। আজকে রান্না হলো চিংড়ি মাছ মুখি দিয়ে, মাশাআল্লাহ। আফরিন খাওয়া দাওয়া করে আসছে, এবার রেস্ট। আফরিন ওয়াও, তোমার গঞ্জি কালার রেড, বেডশিটও রেড। ওকে ঘুমাও তুমি। আবার আসছে আফরিন, পড়তেছে এই রুমে। আচ্ছা, ভালো করছেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, দুধ ফ্রিজে রেখে দিই আমি। ওয়াও, নাইস। সমোসা একদম গরম গরম। এভাবে ভেঙে চাটনি দিয়ে খাচ্ছি। এমনি এমনি খাই, আমি চাটনি আছে তো না, বের করুন। সবাই জন্য নিয়ে আসছেন, নিজেরও খান। আপনার আবার নিয়ে আসছে গরম গরম সমোসা, এখন খাওয়াচ্ছে। এমন খাও। আমি কিন্তু এভাবে আগে থেকে স্টার্ট করলাম, ভেঙে চুরে করে খাইলাম, খাচ্ছি। কালকে আফরিনদের আবার পরীক্ষা। কিছুটা বাচ্চারা ছিল যারা জানেই না 10:30টা নেই, 10:30টা পরীক্ষা আছে, 11টা নেই। খুব একদম রিল্যাক্স হয়ে আসতেছে। 15-20 মিনিট পার হয়ে গেছে, তার সবাই বলছে তাড়াতাড়ি যাও। তো বলছে কেন, 10 মিনিট তো বাকি আছে। বলছে 20 মিনিট ওভার হয়ে গেছে, কিছুটা 15 মিনিট, কিছুটা 20 মিনিট, কিছুটা 10 মিনিট, এরকমই। দেরি থেকে করাইছে, বাট তাড়াতাড়ি তো সময় হিসাবসে নিছে না। তারপরে কেন 12টার দিকে তো আমি দেখলাম, তারটাই। হ্যাঁ, তা তো টাইম এরকম হয়নি তো। 15 মিনিট তো সব যা হচ্ছে আগে দেরি করে দিয়ে হয়েছে না। কাপড় যেটা ওয়াশ করে নাড়িয়ে দিয়েছিলাম, ওটাও আর তোলা হয়নি। আর কিছুক্ষণ পরে মাগরিব আজান হয়ে যাবে, আম্মি গাছে পানি দিবে। আপনি আবার আসলো, খাওয়া দাওয়া করে চা খেয়ে আপনার সাথে কথা বলতেছে। খাওয়া হলো, আফরিনের টিচার গেল, আফরিনের বই খাতা এখানে আছে। আফরিন বই খাতা ওঠা। মা, ওই যে কালকে গতকাল যে তোমাকে একটা আন্টি ফোন দিছিল না? হ্যাঁ, আমার কাজিন খালাতো বোন। হ্যাঁ, ওই যে উনি এখন মেসেজ দিছে, আমি শুনছি যে ওনার শ্বশুর যে মিসিং হয়ে গেছিল, উনি মানে মারা গেছে। পানিতে গোসল করতে গেছিল, আচ্ছা মারা গেছে। হ্যাঁ, শুনো। ও ভয়েস মেসেজ দিল। আসসালামু আলাইকুম আন্টি। আজকে এখন বই খাতা আমার ওঠা। খালামণির শ্বশুর মারা গেছে পানিতে ডুবে, তার জন্য দোয়া করবেন। নামাজ পড়বো, আর আপনি বাবা যাওয়ার সময় হয়ে গেছে ডিউটিতে। হ্যাঁ, এখন তো শীতকাল, তো ঠোঁট ফটে। আপনি নামো পড়াশোনা আবার, কালকে আফরিনদের আবার পরীক্ষা, আর B1 অনেকগুলো পড়া থাকে এই টাইমে, ঠিক না আম্মু? একটু আগে টিচার পড়াই গেল। পরীক্ষা একদিন গ্যাপ দেওয়া উচিত ছিল। সবাই এটাই বলতেছে, কেন আবার তোমাদের B2-তে তো এনেকে B2 তো তারপরও ইংলিশ 2 এর একটা গ্যাপ এই পরীক্ষা দিয়ে দিত। বাসনার চাপ বুদ্ধি হলো। আচ্ছা, আপনি ওই যে কালকে শুনছিলেন না, ওই যে আমার কাজানে যে শ্বশুর ছিল, হ্যাঁ, তা ওনাকে পাচ্ছিল না। আজকে কিন্তু সকালবেলা, হ্যাঁ পাওয়া তো হয়েছে, বাট লাশ। হ্যাঁ, মেবি ওখানেই উনি করতো, এইরকমই বলছে। তা বলছে সকালবেলা ট্রলার যাচ্ছিল, তা দেখছে কার মাথা দেখা যাচ্ছে, তা উনি ছিল। আর উনি এনেকে বুকে হাত রাখা আছে, বলছে হইতে পারে স্টক করছে। তাই এরকমই তো হলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার আসবেন না রাতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ওকে। এখন করে যাও। রাস্তা ধুলাবালি অনেক, হুম, শীতের ধুলাবালি বেড়ে গেছে। আল্লাহ হাফেজ। ফ্রেন্ড দেখো, বাবা এসে পড়েছে তোমার জন্য। আজকে আফরিনে বাংলা পরীক্ষা, সরি কালকে হবে, তো আজকে পড়তে হবে, তো আফরিন বাবা এসে পড়েছে। ভালো করছে। তোরা কি অবস্থা বাবা? হ্যাঁ, চলতেছে। চলতেছে, অনেক পড়া তো।
আপনি বাবা আপনাকে পড়াচ্ছে কালকে আপনি বাংলা পরীক্ষা, যেটা আগেই বলছিলাম। তো আমি ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আম্মু বিদায় দিয়ে দাও। আল্লাহ হাফেজ। সবাই আপনি যেন দোয়া করবেন। আর যে আঙ্কেল মারা গেছে উনি হলো আমার খালাতো, যে এদিকে আমার খালাতো বোন আছে, ওনার শ্বশুর মারা গেছে। তাহলে সব ওনার জন্য দোয়া করবেন, আর তাহলে ওনাকে ব্যস্ত নসিব করে। আমি